হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। একটি ছোট্ট আয়োজনের ভিডিও করা হচ্ছে, যেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে ব্যাচেলারের একটি পিকনিক আয়োজন করা হয়েছে। যদি আমিও ব্যাচেলার না, আমি এদের সাথে যোগ দিয়েছিলাম। তো হুটহাট করেই এই আয়োজনটা। তো এইখানে আছে কয়েক রকমের ডাল মিক্স করা, সাথে 130 টাকা কেজি পাকিস্তানি চাউল ছিল। কিছুটা বিরিয়ানির মতো ফ্লেভার ছিল, চাউলটা অনেক ভালো ছিল। আর এইখানে মরিচ পেঁয়াজ দিয়ে কষানো হচ্ছে। চালটার ডালগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর এইখানে যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে লালচে করার প্রসেস চলছে। এখানে ছোট করে মাংস কেটে নেওয়া হয়েছে, গরুর মাংস, আমরা যেটা স্বপ্ন থেকে নিয়ে আসছিলাম। আর এইখানে ওই চালটা আমি আবার দেখাচ্ছিলাম, চালটা বারবারই আমার কাছে ভালো লাগতেছিলো, মানে ডাল চালের যে মিক্সটা খুব সুন্দর একটা কম্বিনেশন ছিল। এইখানে আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে আসছিলো, মশলাটার কালার চলে আসছে একটু লালচে ধরনের। এখন আমরা মাংসটা দিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এখানে আমরা এখন মাংস আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। খুবই ছোট করে মাংসটা কাটা হয়েছে, কারণ এটা আমরা তেহেরির মতো বানানোর চেষ্টা করব। জানি না শেষ পর্যায়ে কেমন হবে, তো আশা করি ভালোই হবে, কারণ রান্নাটা অনেকক্ষণ ধরে আমরা করতেছিলাম। আর এক এক সময় আসলে এক একটা জিনিস কম পড়ে যায়, হয় লবণ না হলে ঝাল, আবার আমরা ওখানে অ্যাড করছিলাম। তো এইভাবেই রান্নার প্রসেসিং চলতেছিল। আর রান্নার ডিরেকশন হিসেবে সবাই ছিলাম, কেউ বলে ঝাল একটু দিতে হবে, কেউ বলে লবণ একটু দিতে হবে। তো এইভাবেই রান্নার প্রসেসিংটা চলছিল। এই পর্যায়ে আমরা মাংসগুলো সুন্দরভাবে কষায় নিব। গরুর মাংস কষাতে অনেক সময় লাগে, আমরা সময় নিয়েই আস্তে ধীরে এটাকে কষাবো, সময় দিয়ে বেশি করে। তো দেখা যাচ্ছে এই মশলাটা আমরা খুব ভালোভাবে কষাইছিলাম, যার কারণে খুব কালার চলে আসছিল, লালচে একটা কালার। যদিও আমরা সয়াবিন ইউজ করছি, আমাদের সরিষা ইউজ করলে আর বেশি ফ্লেভার আসতো। এইখানে আমরা সুন্দরভাবে এটাকে চেষ্টা করছিলাম যাতে লেগে না যায়, সুন্দরভাবে মিক্স করতে। যে মশলাগুলো আমরা কষাইছিলাম সেগুলো যাতে মাংসের সাথে একদম মিক্স হয় সুন্দরভাবে, সেই প্রসেসটাই আমরা এখানে করতেছি, বারবার নেড়ে। নাড়ার পরে এটা আমরা কিছুক্ষণ ঢেকে রাখার চেষ্টা করব। আর এই দিকে এসে আমরা লেবু কাটাকাটি চলতেছিল, সুন্দরভাবে ছোটো ছোটো করে লেবু দেওয়া হচ্ছিলো যাতে চিপতে আমাদের সুবিধা হয়, চিপা লেবু চিপা। এখানে অলস এইভাবে আসেতে আসেই, এর আর ওঠা লাগে নাই, খালি ফোন চাপা আর ওইভাবে ছিল। ওখানে ভাই ল্যাপটপ চাপতেছিল, এখানে এরা ভিডিও করতেছিল। আর ছোট ভাই অনেক হেল্পফুল, অনেক সুন্দরভাবে কাটাকাটি করতেছিল, খুব সুন্দর কাটাকাটি পারে, মাংস থেকে শুরু করে সব কিছুই সেই কেটে দিছে, খুবই সুন্দর কাটছে আর কি, একদম পারফেক্ট করে। আমরা আবার লবণ অ্যাড করলাম, কারণ একজন আবার টেস্ট করে বলতেছে লবণ অ্যাড করা লাগবে। তো এইখানে আমরা চাউলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করছি, কারণ মাংসটা আমাদের আজানো হয়ে গেছে, সেই ফুটেজটা নেওয়া হয়নি। এরপর আমরা এভাবে রাখবো অনেকক্ষণ, এভাবে নাড়তে থাকবো, মানে চাউলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, কারণ ভাজা ভাজা করে নিলে এটা একটু ভালো হবে, কারণ এটা তেমন একটা নরম হবে না, সুন্দর তেহেরির মতো একদম শক্ত ইয়ে আসবে। এখানে আমরা পানিটা শুকাই গেছিলো, ভাবতেছিলাম মনে হয় পানি একটু লাগবে, কিন্তু এভাবে নেড়ে দেওয়ার পরে আমরা ঢেকে রাখি অনেকক্ষণ। ঢেকে রাখার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার এবং একটা স্মেল আসতেছিল, যা অসাধারণ, খুবই ভালো লাগছে। এখন এইখান থেকে আমরা নিচে নিয়ে এটার পরিবেশনা শুরু করতে হবে। রাত প্রায় 10টা পার হয়ে গেছে। এখানে আমাদের ছোটো ভাই সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করতেছে একটার পর একটা। এখানে বসে আছি, আর অলস অলস সবসময় আগে আগে সব কিছু পায়,
অলসের প্লেট রেডি হয়ে গেছে, আমাদেরটার রেডি হচ্ছে, আমারটা অলরেডি ঢাকার হাজি বিরিয়ানি তেহেরির কালার যে এত পারফেক্ট আর যে সুন্দর ভাবে আশাই করিনি, মানে আনএক্সপেক্টেড ছিল। এখানে আমি খাওয়া শুরু করি, অলস খাচ্ছে আর বলতেছে এক্সেলেন্ট। এই যে আমি এখানে বসছিলাম টেবিলের উপরে খাচ্ছিলাম, আর খুব মজা লাগতেছিল। আর মাংসের পিসটুক ছিল খুবই সুন্দর, একদম পারফেক্ট। আর মাংসটা হালকা শক্ত, হালকা নরম, মানে একদম টাটকা মাংস রান্না করলে ঠিক যেমন সেরকমই। আর ঠিক আছে, খুব ভালো হয়েছে সব মিলায়।